আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাবান্না শুরু করলাম। এই যে ফার্স্টেই চুলাটাকে ক্লিন করে নিতেছি। আগেই লিকুইড দিয়ে আমি মাজা নিছি। এখন আপনার এই যে টিস্যু দিয়ে আগে ফার্স্টে ময়লাটা উঠাই নিলাম, তারপরে তাওয়ালটা দিয়ে ক্লিন করলাম। কারণ টিস্যু দিয়েও আগেই ফার্স্টে মুছে নিলে আপনার তাওয়ালটা ততটা মানে ময়লা হয় না। এই জন্য ফার্স্টে একটা টিস্যু ইউজ করলে ভালো। এভাবে আমি সবসময় ইউজ করি। আর এখানে আপনার এই যে মূলা নিয়ে আসছিল আমার হাজব্যান্ড সবসময় মূলার শাকটা দেখে নিয়ে আসে, তবে আজকে শাকটা ততটা ভালো ছিল না। সবসময় আমি মূলার সাথে শাকটা আমি শাক ভাজি করে খাই। আজকেটা ফার্স্টেই প্ল্যান ছিল যে মানে শাক ভাজি করবো, যেহেতু নিয়েছি একটু হলেও করব। আমার ছোটো মেয়ে আবার আপনার শাকটা একটু পছন্দ করে, তো এটা থেকে একটু যেটুকে হয় একটুকে নিব। তবে ও পরে বলতেছে আমাকে, এটা তো শাক খাইতে পারবা না। আমি ভাবছি, তো আমি তারপরে একটু ভাজি করেছি। এই যে ফার্স্টে আমি মূলা শাকটাকে একটু বাইছা কাইটা নিব, যেগুলা মানে পাকা পাকা পাতা এগুলো সবগুলো ফালাই দেবো। যেটুকু হয় আমরা খাবোই তো, একজন দুইজনে একটু একটুই খাবো, সমস্যা নাই। তারপর মূলা শাকটা আসলে গরম ভাতের সাথে খাইতে একটু ভালোই লাগে, দুইজনের হয়ে যাবে। এই যে শাকটাকে আমি বাইছা নিতেছি। আর একটু পাতাগুলো বেশি একটা ভালোই ছিল না, ভাবছিলাম নিব না, পরে ভাবতেছি না একটু নেই। আমার ছোটো মেয়ে আবার শাকটা বেগুন ভাজি খেতে পছন্দ করে, তবে আমি এটা শাক ভাজি করবো এটা, আর বেগুনগুলা দিয়ে আমি ভর্তা বানাবো, আর মূলা দিয়ে মাছ দিয়ে রানবো, আর আপনার মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালের রেসিপিটা আর আজকে দেখাবো না, কারণ রেসিপিটা আমি অন্য দিন দেখাবো। আজকে তো এমনি আপনার ভিডিও বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে। তো এই যে আমার শাকটা কাটা ফিনিশ, তা আমি চোখের মুখটা একটু ক্লিন করে নিয়ে আসছি, কারণ শাকটার মধ্যে অনেক বালু ছিল। আর ফার্স্টে এই জন্য ক্লিন করে নিয়ে আসছি, তো এই জন্য ফার্স্টে আমি ভাবলাম একটু রসুনটা কাটা নিই, পেঁয়াজ রসুনটা মরিচটা কাটা নিলে তারপরে আমি মূলাটা কাটবো। এই যে রসুনটা, শাকটা যেহেতু কম, আমি ভাবিনি এত কম হবে, এই জন্য রসুন আমি একটা দেই নাই, এতটা লাগবে না। তার এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর ওই পাশে আমি একটু পেঁয়াজটা করবো কম কম করে, একটু কুচিও দিব, আমার পেঁয়াজও দিব। তাই এই যে আমার পেঁয়াজ কাটা ফিনিশ। এখন আমি কাঁচামরিচটা কাটা নিব, ফালি করে নিব। এই যে আগে নিয়ে নিতেছি। অনেক সময় রান্না করার ফাঁকে ফাঁকেও করা হয়, তো আজকে ভিডিও করবো এই জন্য আগেই কাইটা কাইটা রেডি করতেছি। আমার বেশিরভাগ এইভাবে রান্না হয় না, মানে আগেই রেডি করে রান্না হয় না, রান্না করার মানে করার ফাঁকে ফাঁকে আমি সব কিছু কাটাকাটি করি, তাইলে আরও ইজি হয়, মানে তাড়াতাড়ি করতে পারি। আগে রেডি করতে গেলে মনে হয় যে আমার কাছে লেট হয়, জানি না কেন। তবে এই যে আমি মূলাটা কাইটা নিলাম, সাথে আমি বেগুনটা যেহেতু ভাজি করে ভর্তা বানাবো, এই জন্য মাছটার সাথে লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাখাই নিতেছি। এই যে লবণ দিলাম, হলুদ দিলাম, গুঁড়া মরিচ দিতেছি, দিয়ে এটাকে একটা সাইডে রাখবো। আর এখানে এই যে মূলাটাও কাটা আমার ফিনিশ। আমি সবগুলো মূলা দিব না, দুইটা মূলা নিয়েছি এই যে। আর এই পাশে আমি ধনিয়া পাতাটাকেও ক্লিন করে আমি একটু কাটা নিতেছি। সব কিছু আমার রেডি, এখন আর রান্না করতে ততটা বেশি সময় লাগবে না। আর এখানে মূলাটার জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজ একটু পেস্ট করব, কাটাও দিব। আর এখানে আমি বাকিটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিব, শাক আর মাছটাকে ক্লিন করে আমি সব কিছু রেডি করে নিয়েছি। চুলাও ক্লিন, আবার ক্লিনের মধ্যে ক্লিন করা চুলার মধ্যে রান্না করতেও আসলে ভালো লাগে। অনেক সময় ক্লিন ছাড়ার মধ্যেও রান্না করে ফেলি, তাড়াহুড়া করে, এরকম হয় মনে হয়, আমার মনে হয় সবারই হয়। সচরাচর ক্লিন আসলে সবসময় তো আসলে ক্লিন থাকে না। আর ওই পাশে আমি বেগুন ভাজিটা বসাই দিলাম, একটা জায়গা হইতেছিল না, এই জন্য একটু মাঝখান দিয়ে কাইটা দিছি, কারণ বেগুন ভাজি একটু মানে কমা যায়, এই জন্য পরে এটা হয়ে যাবে। আর এখানে শাকটাও দিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। আর এখানে মাসকলাইয়ের ডালটা আমি ভাজি করব, মানে সাথে সাথে করব। আর এই যে মাছটাও ভাজি হইতেছে, এখানে বেগুন ভাজিটা হয়ে গিয়েছে। এই যে এটাকে আমি একটু কম তেল দিয়ে করেছি, যেহেতু ভর্তা বানাবো, বেশি তেল দিলে আবার ভর্তা তৈরি হবে না। আর এখানে রসুন আর শুকনো মরিচ আমি ফোড়নের জন্য এই যে শাকটা দিয়ে দিলাম, রসুনটা একটু ব্রাউন কালার হওয়ার পরে। আর এই পাশে আমার এই মাসকলাইয়ের ডালটাও হইতেছে, এটা রেসিপিটা আমি আরেকদিন দিব, আমি এটা আলাদাভাবে একটু ভিডিও করেছি। আর এখানে এই যে মূলার মশলাটা কষানো হয়ে গেছে, এগুলো তো আসলে সবাই জানেন মাছ তরকারি কীভাবে রান্না করে, এটা রেসিপি দেখালাম না। আর এখানে এই যে মূলাটাও দিয়ে দিলাম, আমি একটু বাড়াই দিছি। আমার ছোটো মেয়ে মূলাটা অনেক বেশি পছন্দ করে, ও কেন জানি না মূলাটা ও মনে করে যে এটা একটা আলু। আর এই পাশে আমার ছোটো মেয়েকে একটু ভাত খাও, বা আমি আসলে নাস্তা করিনি, তো ভাবলাম ওর সাথে আমি একটু ডিম দিয়ে ভাত খাই। গতকালকে আমার হাজব্যান্ড মানে তরকারি গরম করে সবগুলোই পুড়ে ফেলছে, তো এই জন্য সব ফালাই দিচ্ছি, ফালাই ক্লিন করেছি। তো
এই যে আমার মূলাটা মানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছ দিয়ে দিলাম। আর এই পাশে আমি শুকনো মরিচটা ডাইলা নিতেছি ভর্তা বানানোর জন্য। আর এখানে এই যে ডালটাও হয়ে গিয়েছে, মাসকলাইয়ের ডালটা। মাসকলাইয়ের ডালটা ফ্লেভারটা অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। হঠাৎ হঠাৎ অনেক জিনিস খাইলে আসলে ভালোই লাগে।